পবিত্র আশুরা বা মহরমের দিনে কিন্তু আমরা চট্টগ্রাম ঐতিহ্যবাহী ৭০ দানার ভাত কিংবা দানাদার খিচুড়ি রান্না করে থাকি। আজকে এই সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখানে আমি ৫ রকমের ডাল নিয়েছি। মুগ ডাল, মসুরের ডাল, শিমের বিচি এবং মটরের ডাল, সাথে হচ্ছে কিছু বাদাম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডাল ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়েছি এখানে যা যা লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, একটা টমেটো ছোট কিউব করে, সাথে হচ্ছে তেজপাতা। সবকিছু কিন্তু আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো সবগুলো মিক্স করে নিব। আর এই ডালগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। ডাল ভেজে নিলে হয় কি, সুন্দর একটা খিচুড়ি থেকে ফ্লেভার পাওয়া যায়। এতে করে কিন্তু ভাতটাও খেতে খুব ভালো লাগে। তো সবগুলো ডালই কিন্তু আমি মিক্স করে এখন ধুয়ে পানি জড়িয়ে রাখবো। সাথে নিয়েছি আজকে আমি সিদ্ধ চাল, যেহেতু আমি সিদ্ধ চাল দিয়ে আজকে এই খিচুড়িটা রান্না করব। এখন আমি একটা সসপ্যানে সামান্য পরিমাণে তেলের সাথে ঘি ব্যবহার করতেছি, যাতে করে ভাত থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দারচিনি, এলাচ দিয়ে কিন্তু কিছু নেড়ে ছেড়ে ভেজে নেব। যখনই ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এরপর দিয়ে দিব আমি এখানে কেটে রাখা সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে আসবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে শুকনো উপকরণগুলো: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা একদমই পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু যে কোনো রান্নায় একদমই খেতে ভালো লাগে না। তো মশলাটা যখন একটু কষানো হয়ে আসবে আর উপরে তেল ভেসে আসবে, তখন দিব আমি একটা টমেটো, যেটা আমি আগে কেটে রেখেছিলাম। এখন আমি সবকিছু আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ডাল। ডালগুলো দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পানি ব্যবহার করবো আমি, এতে করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে আসবে। আর আমি ডালটা বেশি সেদ্ধ করব না। এই খিচুড়িটা কিন্তু নামই হচ্ছে দানাদার, যার কারণে ডালগুলো যত একটু দানা থাকবে খিচুড়িটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর ডালগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন আমি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ডালগুলো আবারও ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নায় যতটাই কষানো হবে খিচুড়িটা ততটাই মজাদার হবে। এরপর আমি এখানে সে ধুয়ে রাখা সিদ্ধ চালগুলো দিয়ে দিব। আর চাল দিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চালগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। খিচুড়ি রান্নার মেন জিনিস হচ্ছে খিচুড়িটাকে ভালো মতো চালটাকে ভেজে নেওয়া। এতে করে কিন্তু রান্নাটা খুবই ভাতগুলো ঝরঝরা হবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। যেহেতু আমি এটা সিদ্ধ চাল ব্যবহার করতেছি, এতে করে কিন্তু আমার পানির পরিমাণটা বেশি লাগবে। তাই আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চাল ব্যবহার করতে পারেন। যে যেরকম চাল খেতে পছন্দ করেন, আতপ চাল, পোলাও চাল, মানে যেটা রান্না করলে আপনাদের খেতে ভালো লাগবে। চালটা কোনো ম্যাটার না, যে যেটা খেতে পছন্দ করে সেটাই। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে চালটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে এখানে আরো কিছুটা লবণের প্রয়োজন। আর রান্নাটা কিন্তু সবসময় লবণটা বুঝে শুনে দেওয়াই ভালো। এতে করে কিন্তু একসাথে লবণ দিয়ে দিলে রান্নাটা খেতে ভালো লাগে না। ধাপে ধাপে দিলে রান্নার স্বাদটা বোঝা যায় আর লবণের পরিমাণটাও বোঝা যায়। এই তো আমার ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সমস্ত চাল কিন্তু তলার ভাতগুলো উপরে ভেসে ওঠে আর যেন সব ভাতগুলো ফুটে যায়। তো ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে আমার খিচুড়ি রান্না। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও একটু সবকিছু মিক্স করে নিচ্ছি, যাতে উপর নিচের ভাত সবগুলো যেন একদম সমানভাবে ফুটে যায়। আপনাদের এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই তো আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর দিকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এতে করে কিন্তু খিচুড়ি থেকে আলাদা একটা সুন্দর ফ্লেভার ছড়াবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আজকে আমার এই সহজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দানাদার খিচুড়ি ভাতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আমরা বলে থাকি ৭০ দানার ভাত, আদৌ কিন্তু ৭০ দানা ইউজ করা হয় না। যার যেরকম দানা ডাল খেতে ভালো লাগে সেরকমই ব্যবহার করি। এই তো আমার রান্না কিন্তু ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও
নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।